কী গো বন্ধুরা, কি দেখছো? পালকিতে করে বউ নিয়ে যাওয়া হচ্ছে ঘটে করে জল ছড়িয়ে? না গো না, মা শীতলাকে নিয়ে যাচ্ছি। বাড়িতে বসিয়ে ভোগ দেখানো হবে। আসলে আমার পাড়ার একটা দেওরের ছেলের কালকেরে অন্নপ্রাশন। তো এই জন্য আগের দিন বিকেলবেলা সবাই আনন্দ করে নেচে নেচে আবির মেখে ব্যাংপাটি বাজনা করে আর মা শীতলাকে নিয়ে যাচ্ছি। এই যে বন্ধুরা, তোমাদের ওখানে এরকম নিয়ম কারোর আছে? যদি থাকে অবশ্যই কমেন্টে জানিও। মা শীতলাকে পালকিতে করে বসিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ভোগ দেওয়া হয়, এরকম যদি থাকে অবশ্যই জানিও। আর এই দেখছো, এই দেওরাই কিন্তু কাঁধে করে পালকি নিয়ে যাচ্ছে। এনারা কিন্তু সব মন্দিরের পুকুরে স্নান করেছে, তারপরে পালকি কাঁধে নিয়েছে। আর এই মায়ের মাহাত্ম্য বিশাল। আর এনারা 3 বোন, আমার গ্রামেই আছে 2 বোন, বুঝেছো? বিশাল জাগ্রত। আর এই মা আমাদের গ্রাম থেকে একটু দূরে থাকে। ইনি হচ্ছে মেজো, ইনি অনেক দূরে দূরে চলে যায়। আর আমার বাড়ির সামনে যে মা থাকে উনি ছোট, উনি গ্রামের মধ্যেই থাকে, উনি বাইরে যায় না। আর গ্রামের শেষ মাথায় একটা মা থাকে, উনি কিন্তু মন্দিরেই থাকে, উনি সেই মন্দির থেকে কোথাও বেরোয় না। এনাদের বাড়িতে বসিয়ে ভোগ দেওয়া হয়। আর যেই মা মন্দির থেকে বেরোয় না বললাম, ওনার মন্দিরে কিন্তু ভোগের সরঞ্জাম পৌঁছে দিয়ে আসতে হয়। সেই মা খুব রাগী। সেই মায়ের কাহিনী তোমাদের এর আগে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তারপর তো চলে এলাম মাকে নিয়ে রেখে দিয়ে, তারপরে এই যে সব ড্রেস চেঞ্জ করে এসে বসে পড়েছি সবজি কাটতে। রাতে লোক কুটুম খাওয়ার জন্য দেখতে পাচ্ছ ওই যে পিছনে রান্না চলছে। আর আমরা যে সবজি কাটছি এটা কিন্তু কালকেরের জন্য। তো কালকেরে 700 লোক খাওয়ানো হবে, তার আয়োজন চলছে। তারপরে চলে এলাম পরের দিন সকালবেলা। এই দেখো আমার দেওরের ছেলের কী কী মানসিক ছিল। লক্ষ্মীনারায়ণ ছিল, এপাশে রাধা মাধব, তারপরে দেখো আর শীতলা মা আছে। কালকের যে আমরা নেচে নেচে ঠাকুরটা নিয়ে এলাম না, সেই ঠাকুরটাকেই তোমাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছ, এই দেখো শীতলা মা, এনাকেই কিন্তু কালকের আমরা অত আনন্দ করে নেচে নেচে নিয়ে এলাম। তারপরে এপাশে সব ছেলের হলুদ মাখানো চলছে। চলো দেখি, এখানে ফটো তোলা হচ্ছে, হলুদ মাখানো চলছে। ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। আর এই দেখতে পাচ্ছ এই সিংহাসন, এই সিংহাসনেই কিন্তু বাচ্চাটাকে নিয়ে বসা হবে। আর এটা হচ্ছে বাচ্চার পিসি আর পিসে মশাই। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে তাই না? টাকা থাকলে সব কিছু কিন্তু হয় না, মন থাকা চাই। দেখতে পাচ্ছ এইটা ছেলের বাবা, ওটাই আমার দেওর হয়। তো দেখো সবাই ফটো তোলাতুলি করছে, এটা ছেলের কাকি। তো চলো বন্ধুরা, এ পাশে এই যে ছেলের সব আত্মীয় স্বজনরা এসছে, তারা সব নিয়ে আনন্দ করছে, ফটো তোলাতুলি করছে। আর এখানে ভিডিও ক্যামেরা করা হয়েছে, তো সেটাও দেখিয়ে দিলাম তোমাদের। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আত্মীয় স্বজনরা ধীরে ধীরে আসা শুরু করেছে। আর এদিকে দেখো বাচ্চার মা কত ব্যস্ত, বাচ্চাকে নিয়ে যাচ্ছে পুকুরে স্নান করানোর জন্য। আমাদের এখানে ছোট বাচ্চার অন্নপ্রাশন কিভাবে পালন করা হয় সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, আর বিশেষ কিছু বলবো না, এবারে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তুই কোথায়? আবে করতেছি, একটু রাখ ভাই, একটু রাখ। হ্যালো, প্রদীপ জ্বালার পর ধুম জ্বালা ঠিক না, বুঝছো? কচি বলছে এনে দিলে তো ঠাকুর আসবে এখন। গালে দেখ, গালে দেখ, গালে দেখ। মা দেখো দেখো বৌমার অবস্থা দেখো। দুজনে মিলে ছবি তুল। হ্যাঁ, জগাই আর মাধাই গৌর নিতাই নয়, জগাই মাধাই ভালোই হবে। ওই মনি কি হাতে না রাখছে, ওই মনি মানে হাতে না রাখছে। ওই দিদি এটা রাখ না, আমি এটা রাখছি।
আবার কে ওই যে কে পড়লো কার ফরস তার করে নাম করে ফরস তার করে নামছে বড় ভাই বলছে এই তো ফটো উঠে যায় তাহলে যে নামছে ঘুম এসেছে তার ওই সাইডে কোলটায় বস করা তো গান বসরা এরকম ও ঠিক চুপচাপ থাকবে তাকান এদিকে আপনিও তাকান ওই চুপচাপ ঘুম এসেছে ঘুমা থেকে দেখতে হয় ঘুমা থেকে দেখতে হয় চলো, বাচ্চার তো স্নান করানো হয়ে গেছে, তো ওকে এবারে সাজানো হবে। আর বাচ্চা তো ঘুমে দেখতেই পাইনি, গামছা চাপা দিয়ে ছাতা মাথা দিয়ে নিয়ে যাচ্ছে কত সুন্দর করে। আর এদিকে দেখো, গোবর্ধনধারীর সমস্ত কিছু নৈবেদ্যি রান্না কমপ্লিট। তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি, তোমাদের যে ঠাকুরগুলো দেখালাম না, ওর মধ্যে কিন্তু গোবর্ধনধারী ঠাকুর ছিল না। কেননা গোবর্ধনধারী ঠাকুর এখনও আসেইনি, এতটা দেরি হয়ে গেছে তবু আসেনি। আসলে ওই ঠাকুরের মানে এতটাই মাহাত্ম্য, ওনাকে দূর দূরান্তে নিয়ে চলে যাওয়া হয়। নৈবেদ্যগুলো রেডি আছে, ঠাকুর আসলে ওনাকে ভোগ দেখিয়ে দিলে উনি আবার চলে যাবে। ওই ঠাকুর বেশিক্ষণ থাকে না। ওখানে করলে না এখানে পড়ে আছে মনে করে কোথায় আছে এখানে নিচে পড়তে করবে খুলে দিছে বলেছি কাজের জিনিস কেউ আরে সেখানে তো সেলফি হবে নি আগে এইখানে তো কাজ এই তো এখানে সেলফি করে এটা সেলফি হচ্ছে। আর এদিকে দেখো, আত্মীয় স্বজনরা এসে তো খাওয়া দাওয়া করে হাত ধোবে, তো সেই জন্য কলটাকে ঠিক করে নিচ্ছে। দেখতে দেখতে অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, এখন প্রায় 11:30টার মতো বাজতে যায়। আর এদিকে দেখো, পসরা গান কিন্তু শুরু হয়ে গেছে। আর অনেক আত্মীয় স্বজনরাই যে এসছে, তারা কেউ কেউ পসরা গান শুনছে, আবার অনেক পাড়ার ঝিঝিউড়িরাও আছে, তারাও কিন্তু পসরা গান শুনতে বসেছে। তো চলো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, পসরা গান একটু শুনে নিলাম, এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো দেখতে পাচ্ছ এপাশে কতটা ভিড় হয়ে গেছে। আসলে এই সময়টা তো মানুষের খাওয়া দাওয়া করার সময়, আর অনেকটা বেলা হয়ে গেছে, আর বীভৎস গরম পড়ার জন্য না মানুষ বেশিক্ষণ দাঁড়াতে চাইছে না, এই জন্য দু জায়গায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে এই যে একটা দেখালাম, আর এই দেখো এইখানে একটা, এটা একজন বাড়ির সামনেই খাওয়া দাওয়ার জায়গাটা করা হয়েছে। তো এখানে মহিলারা পরিবেশন করছে, আর সামনে যেটা দেখালাম ওখানে ছেলেরা পরিবেশন করছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনের মতো রাখছি, টাটা।